হ্যাপি ইজি স্টাডি চ্যানেলে সকল স্টুডেন্টদের স্বাগত। এবার 2025-এর মাধ্যমিকের গণিতে তোমাদের জন্য তিনটি দারুণ অঙ্ক এনে দিয়েছি। আর এই তিনটির মধ্যে শেষের অঙ্কটি দেখতে তোমরা একদমই ভুলবে না। একদম 100% তোমাদের আসতে চলেছে। তবে আর দেরি নয়, আসে যাক খাতায়। কষে দেখি 1.4 পৃষ্ঠা 22, খুব কমন অঙ্ক। 3-এর 2 নম্বরটা। যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরে অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরে অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। এই হলো প্রশ্ন। আমরা এই প্রশ্নের সমাধান করব। তাই আমরা লাস্টের কথাটা ধরে নেব যে তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করি। আমরা অ্যান্সার থেকে আসছি। প্রথমে লিখব, ধরি এই লাস্ট কথাটা লিখব, এককের ঘরের অঙ্কটি হলো, অঙ্কটি হলো সমান সমান এক্স। তাহলে আমরা এককের ঘরের পর আমরা লিখব কি, দশকের ঘরের অঙ্ক। দশকের ঘরের কথাটি কি লিখেছে যে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়। সুতরাং দশকের ঘরের অঙ্কটি হলো সমান সমান, এর থেকে কি বলছে, দ্বিগুণ মানে ডবল। সেজন্য এক্স এর সঙ্গে 2 গুণ করলে কি হবে, 2x। এখন আমরা এককের ঘরের অঙ্ক এবং দশকের ঘরের পরে লিখতে হবে সংখ্যাটি, মানে এরপর বের করতে হবে সংখ্যাটি কি। সুতরাং সংখ্যাটি হবে, সুতরাং লিখব সংখ্যাটি হবে, সুতরাং সংখ্যাটি হবে সমান সমান, সব সময় সংখ্যাটির সঙ্গে দশকের ঘরের সঙ্গে 10 গুণ হয়। দেখো এখানে দশকের ঘর আছে কত, 2x, সেজন্য 10 গুণন 2x আর প্লাস দিব কত, এককের ঘরে অঙ্ক। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে দশকের ঘরে যা থাকে তার সঙ্গে 10 গুণ করতে হয় আর সঙ্গে এককের ঘরে অঙ্কটি যোগ করতে হয়। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, 10 দুগুণ 20, আর এখানে 1 আছে, x এর আগে কত আছে, 1 থাকে। তাহলে কত হচ্ছে, 10 দুগুণ 20 আর 1 এ 21, 21x একবারে আমরা বের করে নিলাম। এরপরে আমরা চলে আসবো প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে, এই প্রশ্নানুসারে কথা অনুযায়ী লিখতে হবে। দেখো প্রশ্নের মধ্যে বলছে যে যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে আর এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করি, তাহলে সংখ্যাটিকে যদি, সংখ্যাটি মানে কত আছে আমার 21x, এই 21x এর সঙ্গে যদি এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করি তবে কত হয়, 189 হয়। তাহলে আমরা প্রশ্নানুসারে সেই কথা অনুযায়ী লিখবো যে এককের ঘরের অঙ্ক, মানে আমরা আগে সংখ্যাটি লিখবো, সংখ্যাটি কত বেড়েছে 21x, এর সঙ্গে এককের ঘরের অঙ্ক কত x, এটা দিয়ে যদি গুণ করি তবে কত হয় আমার 189 হবে। এই 189তে আমরা প্রশ্নানুসারেতে সমান দিয়ে লিখলাম। এরপরে আমরা বের করব বা দিয়ে, 21x আর x গুণ করলে কত হয়, 21x স্কয়ার, 21x স্কয়ার সমান সমান, তারপরে কত হচ্ছে 189। তারপর আবার বা দিব, দিয়ে এক্স স্কোয়ারকে রাখবো, একে সমান সমান দেবো 21, ওপারে গিয়ে ভাগ হয়ে বসবে, মানে 189 নিচে 21 আসবে। তাহলে 21-এর সঙ্গে 189 কি আছে, আমাদের ভাগ আছে, বা কাটাকাটি করতে পারো, ভাগ করতে পারো, বা
এক্স স্কোয়ার সমান সমান 21 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, তাহলে আমি রাফে দেখাচ্ছি তোমাদেরকে। 21 দিয়ে 189 কে আমরা ভাগ করব। দেখে নাও, দু ঘরেতে যাচ্ছে না, তাহলে 3 ঘরে আমাকে করতে হবে। একবারে দেখো 9 দিয়ে যাচ্ছে, যে 9 কে 9, যার ফলে খুব সহজভাবে তোমরা বের করবে যে 9 কে 9 আসছে, তার মানে আমি 9 দিয়ে করব। 9 দুগুণ 18 মিলে গেল একবারে। এই যে ভাগ করা আর কাটাকাটি করা প্রায় একই। দেখো 21 দিয়ে 189 ভাগ করে কত বেরোলো আমার? 9। এই যে 9 বসিয়ে দিলাম। এবার বা দেব, এক্স এর স্কোয়ার আছে, এর স্কোয়ার যদি উঠে যায় তবে সমান সমান এর স্কোয়ার উঠলে এর কি হবে? এর বর্গমূল হয়ে যাবে। 9 এর বর্গমূল হলো, ঠিক আছে। কিন্তু এই বর্গমূলের আগে কি হয় আমার? কি থাকে, কি থাকে? প্লাস থাকে, মাইনাস থাকে, ঠিক আছে। এখানে প্লাসও আছে মাইনাসও আছে, তাহলে কি হচ্ছে? বা এক্স সমান সমান প্লাসও আছে মাইনাসও আছে, তাহলে 9 এর বর্গমূল কত? 9 এর বর্গমূল আমরা মুখোমুখি বের করতে পারবো। 9 এর বর্গমূল হলো 3, ঠিক আছে। তাহলে এখানে কি আছে? এখানে আমার হয় অথবা আছে। এক্স সমান সমান কত আছে? +3 -3। সুতরাং কি লিখবো? হয় এক্স সমান সমান, আগে মাইনাসেরটা লিখে দিই, এই যে -3, অথবা দিয়ে লিখবো এক্স সমান সমান +3। এই প্লাসের আগে, সংখ্যার আগে প্লাস দিতে হয় না, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম? যে হয় এক্স সমান সমান -3, এক্স সমান সমান +3। তাহলে আমরা এটা কোনটা গ্রহণ করব? যে আমার অঙ্কটাতে বলেছে যে তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করি, তাহলে আমার একক ঘরের অঙ্ক আমার দুটো হচ্ছে, -3 +3। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে? যেহেতু আমাকে একটা গ্রহণ করতে হবে, সেটা সেটার জন্য আমরা নেগেটিভটা নেব না, তার মানে মাইনাসটা নেব না। হয়ে গেল কত? তাহলে এক্স সমান সমান 3, ঠিক আছে। নেগেটিভটা নেব না, সেজন্য কি করব? নেব না, তার মানে অসমান চিহ্ন আমি ব্যবহার করে দিলাম, ঠিক আছে। সুতরাং উত্তরটা কি লিখছি? যে তবে এককের ঘরের অঙ্কটি হলো সমান কত? 3। এই আমার হয়ে গেল একটা অঙ্ক। এবার আমি দ্বিতীয় ক্ষেত্রে বলছি, এর পরের অঙ্কটিকে। এবার দেখো 3 নাম্বার, 3 নাম্বার অঙ্কটিকে আমি খুব ভিভি ইম্পর্টেন্ট হিসেবে রেখেছি। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সালমার গতিবেগ অনিকের গতিবেগ থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়তে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছেছে, ঠিক আছে। তাহলে আগে পরে যদি হয়, তাহলে আমাদের বিয়োগ করতে হয়। হ্যাঁ, সেটা বলবো কখন সেটা। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার? তাহলে আমরা সহজভাবে বুঝি। দেখো যে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি, তার মানে অনিকেতের থেকে সালমার বেশি। আমরা যদি অনিকেতকে ধরে নিই এক্স, তাহলে সালমা হয়ে যাবে এক্স প্লাস 1। এভাবে আসবো। তারপরে 180 মিটারে কে কতখানি কিভাবে দৌড়বে সেটা আমরা বের করবো আস্তে আস্তে। তবে শেষ মুহূর্তে তোমাদেরকে বলে দিতে পারি যে অঙ্কের শেষ কথাটিকে ধরে নেবে সবসময়, অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার। এই কথাটা ধরলে তোমাদের সবসময় সহজ হবে। ধরি অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত? এখানে লিখবো এক্স, এই জায়গায় লিখবো এক্স মিটার, এই ধরলাম। তাহলে আমরা কি লিখবো? সুতরাং অনিকেত সালমার কথাটা লিখতে পারবো যে সালমা গতিবেগ প্রতি সেকেন্ডে সমান সমান আমরা এখানে কত দেবো? 1 বেশি, এক্স প্লাস 1 মিটার হলো। এবার আসি 180 মিটার। এই যে 180 মিটারের মধ্যে কে কতখানি যাবে? সুতরাং 180 মিটার প্রথমে কি? অনিকেত যায়,
সমান সমান, এটা সহজভাবে হবে 180 মিটার অনিকেত যায় এবং 180 দেব উপরে এই এক্স, অনিকেত কত আছে নিচে এক্স, এক্স মিটার। ঠিক আছে, তারপরে 180 মিটার অনিকেত যায় এত সেকেন্ডে, এটা হবে সেকেন্ডে, মিটার না, এটা হবে কি সেকেন্ডে। তারপরে আসবো আবার 180 মিটার, এবার কি সালমা, সালমা যায় সমান সমান, সালমার ক্ষেত্রে কি হবে 180 তো উপরে হচ্ছে, নিচে চলে যাচ্ছে এক্স প্লাস 1 সেকেন্ড। এবার আমরা প্রশ্নানুসারে আসি, প্রশ্নানুসারে। তো প্রশ্নানুসারে কি হবে, আমরা কি বলেছিলাম যে এই যে আগে পরে 2 সেকেন্ড আগে পৌঁছায় অনিকেত, সালমা অনিকেতের থেকে, তাহলে আগে পরে হলে বিয়োগ করতে হয়। ঠিক আছে, আমরা তাহলে কোনটা কি করব, 180 বাই এক্স, ঠিক আছে 180 বাই এক্স বিয়োগ 180 বাই এক্স প্লাস 1 দিলাম, পাশে সমান সমান দিয়ে কি দেবো, 2 সেকেন্ড আগে পৌঁছায় কতটা ছিল সে 2 এখানে চলে আসলো। বা এবার এইসব ভাঙানো গুলো দেখো ভালো করে, সোজা সব থেকে সোজা ভাবে ভাঙানো, যে তোমার এক্স আর এক্স প্লাস 1 দুটাই আমরা লসাগুতে পেয়ে যাচ্ছি, এক্স আর এক্স প্লাস 1 দুটাই গুণ করে লসাগু হচ্ছে। এই গুণ করে লসাগু করতে গেলে তোমার সব থেকে সোজা কি কোনাকুনি গুণ করবে, সব সময় কোনাকুনি গুণ করলে দেখো দুটাই লসাগুতে বসে গেল নিচে। তাহলে আমাদের কি কাজ করতে হবে, উপরে গুলো ভাঙানোর নিয়ম হলো দেখো কোনাকুনি গুণ করে দাও, 180 এক্স প্লাস 1 দিয়ে গুণ করলে 180 হচ্ছে, এটা কোনাকুনি হলো, এবার এই কোনাকুনি মাইনাস 180 এক্স, পাশে সমান সমান দিয়ে 2 দাও, বাদ দিলাম। এবার আমাদের কি, দেখো প্লাস 180 এক্স মাইনাস 180 এক্স কেটে গেল, থাকলো উপরে কত 180, নিচে থাকলো এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স, তার মানে এক্স একবার এর সাথে গুণ হবে, একবার এর সাথে গুণ হবে, সমান সমান দিয়ে 2। অঙ্ক সহজ করার জন্য তোমরা কি করবে, এই 2 দিয়ে 180 কে আমরা কি করব, কাটাকাটি করে নেব, 2 দিয়ে 180 কে গুণ করলে 90 দুগুণে 180 হয়, তাহলে সহজ হয়ে গেল। দেখো অঙ্কটা এবার সংখ্যাগুলো সব ছোট ছোট চলে আসলো। তাহলে এই কোনাকুনি দেখো, এবার বজ্র গুণন করব, এখানে কত আছে 1 আছে, নিচে কত আছে 1 আছে, এই 1 দিয়ে করলে তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স সমান সমান, এই 1 দিয়ে করলে এদিকে সমান সমান কত হচ্ছে 90। বা এখন আমি ওকে ওই পার থেকে এপার নিয়ে আসবো, কেন নিয়ে আসবো, তার কারণ হলো এক্স স্কোয়ার আছে, এক্স আছে, সংখ্যা আছে, তার মানে আমাদের মিডল টার্ম করতে পারবো। এক্স স্কোয়ার প্লাস এক্স ওপার থেকে এপার নিয়ে আসলাম 90 সমান সমান, এখানে কি করলাম 0 করে দিলাম। এবার আমরা মিডল টার্ম করতে হবে, মিডল টার্মের সহজ পদ্ধতি এবার আমরা দেখে নেব। মিডল টার্মের সহজ পদ্ধতি কি, যে বা দিলাম, এটা দেখে দেখে লিখবো এক্স স্কোয়ার প্লাস, এবার দেখবো দেখো এখানে কোনো সংখ্যা নেই, মানে কত এক্স এর কত আছে 1 আছে, আর এখানে কি আছে সেটা দেখতে হবে, এখানে আছে 90, তাহলে আমি দুটো সংখ্যা বলবো, যে দুটো সংখ্যা যে গুণ করলে সেই দুটো সংখ্যার মধ্যে গুণ করলে 90 হয়, আবার ওই দুটোর মধ্যে যদি আমি বিয়োগ করি তবে হবে 1। এরকম অনেক আছে, 6 15 90, 15 গুণন 6 90 হবে ঠিকই, কিন্তু 15 থেকে 6 বাদ দিলে কখনোই 1 হয় না। হ্যাঁ, তাহলে এরকম কি সংখ্যা আমাদের নিলে যে গুণ করলে 90 কিন্তু বিয়োগ করলে 1 হবে, সেই দুটো সংখ্যা আমি বলে দিচ্ছি, 9 10 এ 90। এটা মুখে মুখে হয়ে যাচ্ছে, ছোট গুণ করে পাচ্ছি ছোট সংখ্যা দুটো, 9 10 এ 90, তাহলে সবসময় যেন বড়টা আগে দিবে, 10 বিয়োগ 9, আর ব্র্যাকেটের বাইরে x দিয়ে দাও, তারপর কি আছে মাইনাস 90 সমান সমান 0, বা এক্স স্কোয়ার প্লাস, এবার কি নিয়ম দেখো, এক্স স্কোয়ার প্লাস প্লাস থাকলে চিহ্ন ভিতরেটা কখনোই চেঞ্জ হবে না, তাহলে আমার এই মাইনাসই থাকবে, কিন্তু এই যে ভাঙানোর নিয়ম সেটা দেখে নাও, সহজ পদ্ধতি কি, এক্স একবার এর সাথে গুণ করবো, একবার এর সাথে গুণ করবো, মানে 10 এক্স, ঠিক আছে,
তারপর কি আছে দেখো, বললাম না প্লাস থাকলে চিহ্ন বদলাবে না, যা আছে তাই থাকবে। বা তোমরা এইভাবেও করতে পারো, প্লাস মাইনাস মাইনাস এইভাবেও করতে পারো। তাহলে এর সঙ্গে একবার 10x, তারপর আছে 9x হলো, এই দুটোর সঙ্গে বসে গেল। তারপর কি আছে তা মাইনাস 90 সমান সমান 0। এই ব্র্যাকেট ভাঙানোর পরে আমাদের কাজ এইটুকুর মধ্যে কমন নেওয়া আর এইটুকুর মধ্যে কমন নেওয়া। যদি এইটুকুর মধ্যে কমন দেখতে পাচ্ছি, দেখো এখানে x আছে, এখানে x আছে, এখানে x স্কয়ার, এখানে x। হ্যাঁ, তাহলে আমাদের x একটা কমন যাচ্ছে, তাহলে x একটা কমন গেল, যেহেতু একটা আছে এর কাছে সেই এর একটা কমন গেল, তাহলে x স্কয়ারের মধ্যে একটা x থাকলো এখানে, প্লাস দেখো x কমন চলে আসছে এখানে, তাহলে 10 পড়ে থাকলো। তারপরে কি মাইনাস, দেখো 9 কমন যাচ্ছে সংখ্যা, এবার x কিন্তু কমন যাচ্ছে না, তাই আমরা কি দেখবো, 9 যদি কমন যায়, কেন 9 কমন গেল, 9 10 90 একবারই যাচ্ছে, তাহলে 9 গেল কমন, থাকছে কি x। ওই যে বলছিলাম ব্র্যাকেটে আগে যদি মাইনাস থাকে তখন সব সময় জন্য চিহ্ন চেঞ্জ হয়ে যায়, দেখো মাইনাসে প্লাস হয়ে গেল, 9 10 90। এই দুটো সবসময় যেন সমান হতে হবে, চিহ্ন এবং সংখ্যা। যদি তোমাদের মনে হয় যে দুটো একদম ঠিকঠাক আছে, তাহলে ভাববে অঙ্কগুলো ঠিক যাচ্ছে। আর যদি চিহ্ন বা সংখ্যা একটু আলাদা হয়ে গেল, তাহলে ভাববে কি তোমাদের এইটুকুর মধ্যে কোথাও ভুল হয়ে গেছে। এই হলো মিডল টার্মের নিয়ম। সমান সমান করবো, 0 দেবো। এবার আসি, এই দুটো যে কমন হলো, এক কমন সংখ্যা, সে দুটোর মধ্যে একটা নিয়ে নাও তোমরা। তাহলে আমরা এখানে কি নেব, দেখো x প্লাস 10, আর থাকলো এই দুটো বাদ দিয়ে থাকলো দেখো x মাইনাস 9, x মাইনাস 9 সমান সমান 0। এবার আমরা শেষের দিকে আসি অঙ্কের একবারে, এবার হয় অথবা করব, হয় x মাইনাসেরটা সবসময়ের জন্য অ্যান্সার প্লাসে হবে আমরা জানি, কিন্তু প্লাসেরটা আগে সবসময় বসাবো, x প্লাস 10 সমান সমান 0, বা দেখো x সমান সমান এপার থেকে উপরে নিয়ে আসলে কি হবে, মাইনাস হয়ে গেল। মাইনাস বললাম না, প্রশ্নের অঙ্কে মাইনাস আসলে তোমরা সেটাকে গ্রহণ করবে না, গ্রহণযোগ্য নয় লেখা যায়, অথবা তোমরা এইভাবে করে অসমানে চিহ্ন করে দিবে, সমানটাকে অসমানে চিহ্ন করে দিবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের গ্রহণ হলো না। হ্যাঁ, তাহলে অথবা আমরা এখন করতে পারি, অথবাতে আছে দেখো x মাইনাস 9, x মাইনাস 9 সমান সমান 0, আর x সমান সমান এটা মাইনাস থেকে প্লাস হয়ে গেল, প্লাস 9। এটা আমরা গ্রহণযোগ্য করলাম। তাহলে অঙ্কটা আমাদের চেয়েছিল, দেখো এখানে আমরা ধরেছিলাম অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে x মিটার। হ্যাঁ, পার সেকেন্ড এখানে আমরা দিতে পারি ইচ্ছা করলে, যেহেতু পার সেকেন্ড আছে এখানে আমরা পার সেকেন্ডটা লিখতে পারি, এখানেও তাই লিখতে পারি, না লিখলেও কোনো ব্যাপার ছিল না, যাই হোক। তাহলে আমরা কি, এই যে উত্তর চেয়েছি অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে, এখানে লিখে দেবো আমরা কত, তাহলে কত গেল 9 মিটার। সুতরাং অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে 9 মিটার। এই হলো আমাদের 3-এর 3 নম্বর অঙ্ক। ঠিক আছে, এইভাবে করে আমরা আরো কমন একটা অঙ্ক দেখে নেব। ওকে, এবারের মাধ্যমিকের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্কটি এবার আমরা করতে চলেছি। 7 নম্বর অঙ্কটি, স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা, নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল। তাহলে স্থির জল যখন, তখন স্রোতের বেগ কিন্তু আমরা ধরে নেব যে স্রোতের বেগ x কিমি পার ঘন্টা ছিল। আর অনুকূল হলে ব্যাপারটা হয়, অনুকূল নৌকাটিকে সবসময়ের জন্য ঠেলে নিয়ে যাবে, মানে স্রোতের দিকে যাবে, সেটাকে বলে অনুকূল, সেজন্য সেটাতে হবে প্লাস, মানে আমরা যোগ করব। আর প্রতিকূল সবসময়ের জন্য নৌকাটিকে বাধা দেবে, সেজন্য সেটাকে করব আমরা মাইনাস। তাহলে আমরা ধরে নিচ্ছি, অঙ্কটা শুরু করছি এইভাবে যে ধরি স্রোতের বেগ, মানে স্থির জল কথা থেকে আমরা দিয়ে দেবো যে স্থির জলে, স্থির জলে
স্রোতের বেগ ছিল সমান এক্স কিমি দিয়ে পার ঘন্টা লিখে দেব। এটা কিন্তু আমরা লাস্ট কথাটাকে ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এবার আমার স্রোতের অনুকূলে কি হবে? সুতরাং স্রোতের অনুকূলে বেগ ছিল, অনুকূলে সবসময় যোগ হবে। তাহলে আমার 8 যেটা আছে সেটা আগে দিব, যে 8 যোগ এক্স কিমি পার ঘন্টা। এটা আমার স্রোতের অনুকূল হলো। এবার আমরা স্রোতের প্রতিকূল লিখব। একইভাবে লিখব যে সুতরাং স্রোতের প্রতিকূলে বেগ ছিল। এটা তাহলে মাইনাস হবে, একই সেম জিনিসে কি দেবো আমরা? মাইনাস দেব, 8 মাইনাস এক্স পার ঘন্টা। এখন আমরা আসব প্রশ্ন অনুসারে, যে প্রশ্নে বলছে যে অনুকূলে 15 কিমি যাবে আর প্রতিকূলে 22 কিমি। সেভাবে কথা অনুযায়ী আমরা লিখব যে স্রোতের অনুকূলে, তাহলে কি আছে? 15 কিমি যায়, 15 কিমি যায় কত? 15 কিমি যায় সমান সমান উপরে তাহলে 15 হচ্ছে, নিচে তাহলে যে এক্স 8 প্লাস এক্স, 8 প্লাস এক্স স্রোতের অনুকূলে 8 প্লাস এক্স ঘন্টায় দিব। এটা অনুকূলে হলো। এবার আমাদের প্রতিকূলে করতে হবে, যে স্রোতের প্রতিকূলে, এবার প্রতিকূল ছিল 22 কিমিতে, তাহলে 22 কিমি যায়, তাহলে উপরে 22 নিচে 8 মাইনাস এক্স ঘন্টায়। ঠিক আছে, 8 মাইনাস এক্স ছিল যে আমাদের 8 মাইনাস এক্স, 8 প্লাস এক্স অনুকূলে, প্রতিকূলে আছে 8 মাইনাস এক্স। ওকে, এবার আমরা আসি প্রশ্নানুসারেতে। প্রশ্নানুসারে কি বলেছে? যে নৌকাটাকে আমরা তাহলে এগিয়ে নিয়ে যাব, এগিয়ে নিয়ে যেতে কিন্তু কি হবে? যোগ করতে হবে। যা বেরোলো অনুকূল আর প্রতিকূল, এসে আমরা যোগ চিহ্ন দিয়ে বসিয়ে দেব অনুকূল আর প্রতিকূলকে। কত ঘন্টায় হচ্ছে? সেটা 5 ঘন্টায়। এই সেই 5 ঘন্টা, নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূল আর প্রতিকূলের ব্যাপারটাতে 5, তাহলে প্রশ্ন অনুসারে সমান সমান হচ্ছে। তাহলে বা কি দেব? বা দিয়ে যে লসাগুতে বসিয়ে দেব দুটোকেই, 8 প্লাস এক্স আর 8 মাইনাস এক্স। এইভাবে যদি লসাগুতে দুপক্ষে বসে যায়, তাহলে আমরা কোনাকুনি ফার্স্ট এই কোনাকুনি গণটা করব, তারপরে এই কোনাকুনি, প্লাস আছে চিহ্ন বদলাবে না। তাহলে এটা দিয়ে গুণ করি, 8 দিয়ে গুণ করলে 5 8 40, 7 4, 8 8, 8 4 12, 120। তারপরে আছে কি মাইনাস, আবার 15 দিয়ে এক্স, 15 এক্স, এই হয়ে গেল এই কোনাকুনি গুণ। তারপরে কি আছে? প্লাস, প্লাস দিলাম। এবার এই কোনাকুনি 22 দিয়ে গুণ করবো, 8 দুগুণ 16, 8 দুগুণ 16 একে 17। তারপরে কি আছে? প্লাস 22 এক্স, এই হলো আমাদের গুণ। তারপরে এপারে কত আছে? সমান সমান 5। তারপরে বা দেব। এবার নিচেরটা যদি আমরা কি করি, যে দেখো যদি এরকম লসাগুতে দুই দিকে একই সংখ্যা এবং মাঝখানে প্লাস মাইনাস আছে তাদের চিহ্ন, তাহলে ভাববে কি এ প্লাস বি এ মাইনাস বি হয়ে আছে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা প্রথমটা গুণ করব প্লাস মাইনাস মাইনাস করে, তারপর দ্বিতীয়টা গুণ করে দেবো, এইভাবে সহজ হয়ে যাবে। তাহলে আমরা আসি, 8 আর 8 গুণ করলে 8 8 64,
প্লাস মাইনাস মাইনাস এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হলো। এবার উপরে সংখ্যা আসি, 120 সংখ্যা, এর আগে প্লাস আছে, তারপর এখানে একটা সংখ্যা দেখতে পাচ্ছি দেখো 176, তার আগে প্লাস আছে, তাহলে প্লাসে আমরা কি করব, দুটো প্লাসে তাহলে যোগ করব, যে বড় তার চিহ্ন আগে বসানোর কোনো প্রয়োজন নেই, প্লাসকে, তাহলে 120 আর 176 যোগ করব, 6 করতে 6, 7 আর 2 9, 1 আর 1 2, এই হলো। এবার দ্বিতীয়তে আসি, দেখো এক্স এর ব্যাপারে, এখানে -15x প্লাস 22x, তাহলে যে বড় তার চিহ্ন বসে, এই হলো যোগ বিয়োগের নিয়ম। দেখো 22 বড় সংখ্যা 15 থেকে, তাই 22 এর চিহ্ন কি আছে প্লাস, আমরা প্লাসটা বসিয়ে দেব। আর এই যোগ আর বিয়োগের মধ্যে যদি একটা বিয়োগ চিহ্ন থাকে, তাহলে আমরা বিয়োগ করে দেবো দুটার মধ্যে। দেখো এর চিহ্ন বিয়োগ আছে, তেমনি বিয়োগ করে দেবো, 22 থেকে 15 বাদ দিলে কত আছে 7x, সমান সমান এরপরে কত আছে 5। বা দেব, তাহলে আমরা যদি এই কোণাকুণি গুণ করি তাহলে আমরা এক্স স্কোয়ারটা পেয়ে যাচ্ছি, আর এই কোণাকুণি গুণ করলে আমরা এটা পেয়ে যাচ্ছি। আমরা 1 দিয়ে গুণ করলে কি হচ্ছে, মাইনাসটা আসবে না। দেখো আমরা যদি আগে এই কোণাকুণি গুণ করি তাহলে মাইনাস এক্স স্কোয়ার থেকে যাচ্ছে, তাহলে একটু কি হবে, একটু হয়তো এক লাইন হয়তো বড় হয়ে যেতে পারে। তাই আমরা একটা বুদ্ধি করে কাজ করি, যে নিচে কত 5 এর নিচে কত 1 আছে, তাহলে এই কোণাকুণি গুণটা আমরা আগে করে নিই, 296 প্লাস 7x সমান সমান এটার সাথে গুণ করি, 5 4 20, 5 6 30 আর 2 32, তারপরে আছে কি মাইনাস 5x স্কোয়ার, এই কোণাগুলি গুণ হওয়ার পরে কি হবে, বা দেব। এবার এপারে সবার আগে এক্স স্কোয়ার থাকে, তাই এবার দেখো আমি চিহ্নটাকে মাইনাসটা প্লাস হয়ে গেল, এই আমার সুবিধা হলো, মাইনাসটা প্লাস হলো। সেটা মাইনাস যদি আগে থাকতো তাহলে কিন্তু খুব অসুবিধা হতো এই লাইনটা, সেই জন্য আমরা এই লাইনটা আগে করে নিলাম। তাহলে কি হলো, এটা এপার থেকে এবার নিয়ে আসলাম, মাইনাসটা প্লাস হয়ে গেল। তারপরে এর এক্স স্কোয়ারের পরে আমরা এক্স কে রাখবো, এপারেই আছে, চিহ্ন বদলাবে না। আগে এপারেরটা লিখবো, আগে চিহ্ন নাই মানে প্লাস দেবে। এবার ওপার থেকে যে সংখ্যাটিকে ভেতরে ঢুকাবো, আছে প্লাস, হয়ে গেল মাইনাস, পাশে সমান 0। তাহলে সবকিছু ঢুকিয়ে দেওয়ার কারণে আমরা এখান থেকে মিডল টার্ম করতে পারবো, অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। বা দেব 5x স্কোয়ার প্লাস 7x, এটুকু করে নেওয়ার পর দেখো এইটুকুর মধ্যে সংখ্যা, মানে দুজনের মধ্যে আমরা যোগ বিয়োগ করতে পারবো। তাহলে আমরা যোগ বিয়োগ করার নিয়মে দেখো, যে সংখ্যা বড় তার চিহ্নটা অবশ্যই বসাতে হবে তার আগে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 296 থেকে 320 বড়, তার চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস, সুতরাং দেখো এই সংখ্যা বড়, এর চিহ্নটা আমরা বসিয়ে দেবো তার আগে। এবার দুটোর মধ্যে একটা বিয়োগ আছে, অবশ্যই আমরা বিয়োগ করে দেবো, যে 320 থেকে 296 বিয়োগ, যদি মুখে মুখে পারো তো ভালো, না হলে সাইডে তোমরা রাফে করে নেবে। 320 থেকে 296 বিয়োগ করে দাও, 4 1 আসলো 10, 10 দিয়ে 12, তাহলে কত 24 হলো, সমান 0। এই চলে আসলো এবার আমাদের মিডল টার্ম। এই মিডল টার্ম অঙ্ক যখনই আসবে তখন অবশ্যই তোমরা ভালো করে দেখে নেবে যে মিডল টার্মে কি ভাবে করতে হয়, বা কিভাবে করলে হয়তো অঙ্কটা আরো সহজ হবে। তাই আমি দেখি যে যত মিডল টার্ম ছিল, দেখবে কি এদিকেই সংখ্যা থাকে, এদিকে হয়তো শুধু এক্স স্কোয়ার থাকে, দেখো এদিকে এক্স স্কোয়ার থাকে, তাহলে আমরা গুণ করলে 24 বলতাম, বিয়োগ করলে 7, এমন দুটো সংখ্যা আমরা বের করতাম। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এদিকেও সংখ্যা আছে, এদিকেও সংখ্যা আছে, তাই এই দুই সংখ্যাকে আগে গুণ করে নিবে তোমরা রাফে, 24 আর 5 গুণ করে নাও, 5 4 20, 5 10 দিয়ে 12, তাহলে 120। এবার আমরা বলবো গুণ করলে 120, বিয়োগ করলে 7, এমন দুইটা সংখ্যা আমরা বের করে নেব। তাই বের করার পদ্ধতি আমি তোমাদের অবশ্যই জানিয়ে দিচ্ছি, যে আমরা কিভাবে এইভাবে সংখ্যা বের করব। বা দিয়ে আগে লিখবো 5x স্কোয়ার প্লাস এই অবধি লিখে, এখন দুটো সংখ্যা আমরা এখানে লিখবো। তাই 120কে আমরা এখানে কি করবো, লসাগু করে নেব এইভাবে, 7 × 12, 2 দিয়ে করলাম, আবার 2 দিয়ে করো 30, আবার 2 দিয়ে করো 15,
এবার 3 দিয়ে করো 5। এই লসাগু করার পর এখান থেকে দুটো সংখ্যা আমাদের বের করে দেখো 3 5 15 যদি একটা করি, তারপরে যদি আমরা করি দেখো 2 দুগুণ 4 4 দুগুণ 8, তাহলে 15 থেকে 8 বাদ দিলে দেখো 7 চলে আসছে বিয়োগ করলে। হ্যাঁ, তাহলে একটা 15 একটা 8 এইভাবে করে বের করা যায়। যদি এইভাবে না মিলতো আমরা ওলট পালট করে সংখ্যাগুলো করে নিয়ে দুটো সংখ্যা বের করে নিতাম, সেভাবেও হবে। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম সোজাভাবে। আগে বড় সংখ্যা দিতে হয় 15 বিয়োগ 8, এই চলে আসতো আমাদের 7। ব্র্যাকেট করার পরে এক্সটা বাইরে দিতে হয়, মাইনাস যা আছে তাই দেখে দেখে তারপরে টুকবো। বা এবার নিয়ম দেখো, এবার নিয়ম আছে যে তোমার এক্স একবার এর সাথে গুণ হবে, একবার এর সাথে গুণ হবে। আর প্লাস থাকলে চিহ্ন কখনো বদলানো যায় না বা বদলায় না। তাহলে যা আছে আমরা তাই দেখে দেখে টুকবো। প্লাস আছে, ভয় নেই, কোনো চিহ্ন বদলাবে না। এক্স একবার রেখে দিব, চিহ্ন আবার রেখে দেবো, দেখো চিহ্নটা কোনোভাবে বদলালো না। মাইনাস 24 সমান 0। প্যাকেটে আগে প্লাস থাকলে চিহ্ন বদলায় না, মাইনাস থাকলে বদলে যেত। এবার বা দিব, এখানে দেখো 5 আছে, এখানে আছে 15, তাহলে এইটুকুর মধ্যে আমরা কমন নেবো, আবার এইটুকুর মধ্যে কমন নেবো। তো এই দুইজনের মধ্যে যদি কমন নিতে যাই আমরা দেখবো কি কমন যাচ্ছে, সংখ্যা অবশ্যই যাচ্ছে, যেটা ভাগ যায় দুজনের মধ্যে সেটাকে কমন বলে। আবার দেখো এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স, একটা এক্স অবশ্যই কমন চলে যাচ্ছে, তাহলে 5x কমন গেল। তাহলে কি থাকছে, ভাগ করে তারপরে ভিতরের সংখ্যা বের করতে হয়। এটাতে তুমি ভাগ করে দেখো 5 কে 5, আর একটা এক্স চলে আসছে, তাহলে 1x থাকছে। 1x, 1 লেখা যায় না বা লিখতে হয় না, প্লাস এবার এটাতে ভাগ করো 5 3 এ 15, এক্স চলে আসছে, হয়ে গেল এটা। তারপর চিহ্ন আছে যেটা সেটাই তোমাকে দিতে হবে। এবার দেখো আবার তুমি দেখো এখানে 8, এখানে 24, 3 8 আর 24, তার মানে 8 কমন যাচ্ছে। এক্স আছে, এক্স নেই, তার মানে এক্স যাবে না, এই 8 শুধু কমন গেল। তাহলে এক্স পরে থাকলো, মাইনাসে মাইনাসে প্লাস, তুমি এটা দিয়ে ভাগ করে দেখো 3 8 24 সমান 0। দেখো দুদিকে একই রকম সংখ্যা অবশ্যই আসতে হবে চিহ্ন সহ, তাহলে বুঝে যাব যে আমরা কমন সংখ্যা পেয়ে গেলাম। এই দুটোর মধ্যে একটা নিয়ে নেব, এক্স প্লাস 3, আর বাকিটা কি পড়ে থাকলো 5x মাইনাস 8 সমান 0। এই আমাদের এই অবধি সমাধান হওয়ার পরে এবার হয় অথবা করতে হবে। হয়টা সবসময়ের জন্য প্লাস লাগিয়ে নেবো, যে এক্স প্লাস 3 সমান 0 বা এক্স সমান -3, একবার থেকে এপারে গেলে মাইনাস হয়ে যায়। এটা আমার কি হলো তাহলে অসমান, আমি এটাকে গ্রহণযোগ্য নয়। হুম কারণ স্রোতের বেগ কখনোই -3 হতে পারে না, তাই এটা গ্রহণযোগ্য নয়, এটা আমরা ব্যবহার করব না। এইভাবে তোমরা চিহ্ন দিয়ে এটাকে করতে পারো বা ব্যাকেটে লিখতে পারো গ্রহণযোগ্য নয়। তারপর অথবা দিয়ে আমি এখানেও দেখিয়ে দিতে পারি। এবার অথবাতে কি হচ্ছে দেখো, অথবাতে আছে, তারপরে দেখো 5x মাইনাস 8 সমান 0, বা দেব, বা দিয়ে আমরা লিখবো যে 5x 8 এপার থেকে ওপারে নিয়ে যাব সমান তাহলে কি হচ্ছে +8, বা x সমান উপরে 8 নিচে 5, আর x ইকুয়াল টু, তুমি যদি 5 দিয়ে 8 কে ভাগ করে দেখো রাফে, এখানেও দেখাতে পারো, অসুবিধা নেই। এই যে এভাবে ভাগ দেখা দিবে, 5 কি 5 3, তাহলে 1 পূর্ণ অবশিষ্টটা যায় উপরে, আর নিচে আছে 5, 1 পূর্ণ 3 এর 5। এই হলো উত্তর। তাহলে আমরা উত্তরে কি লিখব, শেষ কথাটা যেটাতে আমরা ধরেছিলাম যে স্রোতের বেগ 1.35 কিমি ছিল, তাহলে স্রোতের বেগ 1.35 কিমি পার ঘন্টা ছিল। শেষ কথা দিয়ে উত্তর হয়ে গেল। এই আমাদের হয়ে গেল অঙ্ক, সব থেকে কমন অঙ্ক, যে অঙ্কটাকে আমি গুরুত্ব দিচ্ছি
যে এই অঙ্কটা হয়তো তোমাদের পরীক্ষায় এবার আসতে চলেছে, তাই এটাকে তোমরা ভালো করে দেখবে। সেই 7 নম্বর অঙ্কটা স্থির জলের অঙ্ক, ভি ভি ইম্পর্টেন্ট এবং 100% তোমাদের আসার চান্স আছে। এই অঙ্কটা তোমরা অবশ্যই দেখে যাবে। আর অবশ্যই আমাদের হ্যাপি ইজি স্টাডি চ্যানেলে তোমরা সবসময় পাশে থাকবে, বেল বটন বাজিয়ে দিয়ে, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবে। ওকে, গুড বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। বাই বাই।